এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সকল দল, শুধু জামাত ইসলামী না। হয়তোবা জামাত কিছু কিছু ব্যাপারে অনন্য, যেমন 1 থেকে 11 জন শীর্ষ নেতার কারো হত্যা করা হয়নি। যেমন অন্য কোনো দল নাই যে গত 15 বছর ধরে সমস্ত অফিসগুলা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। যেমন অন্য কোনো দল নাই যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। অন্য কোনো দল নাই বেদিশা হয়ে যাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত। কিন্তু লোক করেছেন সকল দলের, পঙ্গু হয়েছেন সকল দলের, জেলে গিয়েছেন সকল দলের, হাজার লাখো মামলা, দফায় দফায় জেল কেটেছেন অনেকেই। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল। বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমাদের, যে 2000-এর কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল। তাদের রক্তের প্রতি আমরা যেন বেঈমানি না করি, আমরা যেন বিশ্বাসঘাতকতা, গাদ্দারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে, তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবেন এবং নিন্দিত হবেন। আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই, এই সমস্ত ঘৃণিত কাজে কেউ হাত বাড়াবেন না, কেউ চাঁদাবাজ হবেন না, কেউ ফুটপাতের দখলদার হবেন না, কেউ বাজার হাটের দখল জোর করে নেবেন না, কেউ জলমহাল, বালিমহাল জোর করে দখল করবেন না। এই সমস্ত ঘৃণিত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই। আল্লাহ হালাল পথে আমাদেরকে যা দিবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই, এই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন, বিভক্তি থাকবে না। সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বড়ি বিক্রি করবেন আপনারা? অনেক করেছেন। 53টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলি দেখি না। আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে। কিন্তু যারা চেতনা বিক্রি করেন তাদের মুখে আমরা কোনো ভুলি সেদিন দেখি নাই। আপনাদের এই চেতনা, আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন, এখন উঠাইয়া রাখেন। 53.5 বছর এটা আমরা দেখেছি। এখন দেশকে তার আপন গতিতে আল্লাহর রাস্তার সামনের দিকে এগিয়ে যেতে সুযোগ দিন, রাস্তা পরিষ্কার করে দিন। আরেকটা বিভাজন লাগায়, সংখ্যাগুরু সংখ্যালঘু। কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু? এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদের সকলে এই দেশের গর্বিত নাগরিক। সকলের অধিকার, সাংবিধানিক অধিকার সমান। এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু কিসের? একটা মানুষ তার পছন্দ মতো ধর্ম সে কবুল করবে। ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জোর জবরদস্তি করার এখতিয়ার দেয় নাই। ধর্ম বর্ণ মিলেমিশে আমরা এই দেশে বসবাস করব। আল্লাহর কাছে যার যার জবাবদিহি তার তার। আরেকজনের জবাব আমাকে দিতে হবে না, আমার জবাব আরেকজনকে দিতে হবে না। সুতরাং এখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি এবং বিভাজন, বিভক্তি চলবে না। অধিকার খর্ব করা চলবে না। এরা এই কথাগুলা বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে, শোষণ করেছে, লাঞ্ছিত করেছে। এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যারা কেড়ে নেয় তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে আওয়াজ দেওয়া। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন, আমরা যেমন এদেশের নাগরিক, আপনারাও সেই দেশের নাগরিক। আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে, তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন, আমরা মাইনরিটি নই, মেজরিটি নই, সমান অধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মারা অংশগ্রহণ করেছে, যুদ্ধ করেছেন। কঠিন বিপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। উহুদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না। একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই কাজে আল্লাহ রাসূল মহিলাদেরকে বারণ করেন নাই, সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা কারা আমাদের মাদেরকে ঘরে বন্দী করার?
যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা দুইটা বাড়তি জিনিস সেদিন বুক করবেন। একটা হচ্ছে তাদের সম্মান, আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয়। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হন, অপদস্থ হন। যখন পুরাণিক সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা আজিম, তারা এই দেশে বসবাস করে বলবেন, আমি এ দেশের একজন গর্বিত মা। সেদিনটি আসুক, আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে, এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে, স্ত্রীকে কি হিসাবে দেখবো? তারেও কি মা হিসাবে দেখবো? হ্যাঁ, তারেও মা হিসাবে দেখবেন, তবে আপনার মা না, আপনার সন্তানের মা। দুনিয়ায় দুইজন মাত্র মানুষ এসেছে যারা মায়ের পেট ছাড়া দুনিয়ায় জন্ম নিয়েছেন। একজন হযরতে আদম আলাইহিস সালাম, আরেকজন তার সঙ্গী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর কোন মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া।